হ্যালো ফ্রেন্ডস, আমি মিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি আজকে আমি নিয়ে চলে এসেছি পেপার দুর্গা আইডল মেকিং পার্ট 2 নিয়ে। এই ভিডিওটা আনার জন্য আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছিল। আগের ভিডিওটাতে তোমরা প্রচুর আমার ভালোবাসা দিয়েছিলে। তো এই পার্টে আমি পুরো থিমটা মেকিং কমপ্লিট করবো এবং ঠাকুরটাও পুরোটা কমপ্লিট করে নেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করে দিও এবং শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিও। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে তোমরা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখে নিয়ে আসে। তো সবার আগে আমি এখানে দুর্গা ঠাকুরটা কেটে রেখেছিলাম অ্যান্ড আমি ঠাকুরের গয়নাগুলো এখন করে নিচ্ছি। তো গয়নাগুলো করার জন্য আমি এখানে আগে থেকে আঠাটা লাগিয়ে রাখলাম এবং তারপরে আমি এখানে চুমকিগুলোকে খুব সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো তোমরা সেটা দেখো। তো ঠাকুরের মুকুটটা করার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন হাড়ের পোর্শনটা করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঠাকুরের গয়না করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি এখন সিংহর কেশরটা করবো। তো তার জন্য আমি এখানে জুটের দড়ি ইউজ করছি এবং জুটের দড়িগুলোকে আমি খুব ভালোভাবে এখানে খুলে নিচ্ছি। তো এরপর আমি এখানে আঠার সাহায্যে এগুলোকে স্টিক করে দেবো। তো এগুলো দেখতে পুরো রিয়েল কেশরের মতোই হয়। এভাবে পুরোটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে ঠাকুরগুলোকে 3D এফেক্টটা দেওয়ার জন্য প্রত্যেকবারের মতো ওরা থার্মোকলগুলো নিয়ে নিচ্ছি এবং সেগুলোকে আমি ঠাকুরের পেছনে খুব সুন্দর করে স্টিক করে দিচ্ছি গ্লু দিয়ে। তো ঠিক সেম ওয়েতে আমি সিংহ আর মহিষাসুরের গায়ে থার্মোকলগুলো স্টিক করে দিচ্ছি। তো এরপর আমি সাপ আর মহিষের মাথাটাও এখানে থার্মোকল স্টিক করে নিচ্ছি। তো আমি এখন মা দুর্গার হাতে অস্ত্রগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঠাকুরের অস্ত্রগুলো দিয়ে তোমাদের আমি এখন দেখাচ্ছি। তো আমি এই কার্ডবোর্ড বেসটাকে বানিয়ে রেখেছিলাম ঠাকুরগুলোকে স্টিক করার জন্য এবং এখানে আমি আরও মজবুত করার জন্য এখানে আমি পিছনে শোলা লাগিয়ে আরেকটা স্টেপটাও লাগিয়ে দিচ্ছি। আর আমি এখন ঠাকুরগুলোকে এখানে স্টিক করে নিচ্ছি। তো তোমরা সেই পোর্শনগুলো দেখো। এই ভিডিওটা করতে আমার একটু অসুবিধা হয়েছে। এই ভিডিওটা কোনো ভুল ত্রুটি হলে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না।
তো এরপরে আমার থিমটা ক্রিয়েট করব। তো তার জন্য যে ক্রপসটা বানাবো তার জন্য আমি এখানে দুর্গা ঠাকুরদের থেকে একটু উঁচু হাইটে আমি একটা পায়রা শেপ ড্র করে নিচ্ছি। তো সেটাকে আমি এখন কাট করে নিয়ে কালার করে নিয়েছি। তো আমি এখানে কিছু পালক কাট করে নিয়েছি, তো সেগুলো আমি এখানে বসিয়ে নেবো। তো পালকগুলো সত্যি বলতে আমি কাট করে নিই, আমার বন্ধুরা আমায় কাট করে দিয়েছে। তো তারা না থাকলে এইটা কখনোই করা সম্ভব হতো না আমার পক্ষে। তো এইভাবে আমি পুরোটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমার এখানে পুরোটা করা কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক সেম প্রসেসে আমি এখানে দুটো এই পায়রার দুটো ডানাও বানিয়ে রেখেছিলাম, অ্যান্ড সেগুলোকে আমি পালকগুলো শেপে কাটা কাগজগুলো দিয়ে কভারও করে নিয়েছি। তো এরপরে আমি এখন থিমটা বানানোর জন্য বেসগুলোতে এগুলো লাগাবো, ফিটিং করবো। তো তোমরা সেটা দেখতে থাকো। তো আমি পায়রাটাকে আরও মজবুত করার জন্য এবং ওই বেসটাতে আমি দাঁড় করানোর জন্য এর সাথে একটা প্যাকেট স্টিক করে নিয়ে দাঁড় করাচ্ছি। তো তোমরা সেটা দেখো। তো এরপরে আমি যে পদ্ম ফুলগুলো ড্র করে রেখেছিলাম, তো সেগুলো আমি একটা শোলার ওপরে মেরে নিয়েছি, আর সেগুলোকে আমি এখন এই বেশের ওপরে বসিয়ে নিচ্ছি। ফাইনাল লুকটা কেমন হলো তাটা দেখার জন্য তোমাকে পার্ট 3 এর অপেক্ষা করতে হবে, মানে এক্সপ্লেনেশন ভিডিওটা। তো পার্ট 3 তে আমি তোমাদের ঠাকুরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পার্ট 3 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টিল দেন বাই বাই, কিপ ওয়াচিং।